এখানকার সাংসদ বড় বড় কথা বলে। আমার তপশিলীদের বলছেন 85% ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো। ভাতা কি তোমার বাপের টাকা? মহুয়া মৈত্রর নাম না করে চরম আক্রমণ বিজেপি নেতার। নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণের ধুবুলিয়ায় বিজেপির পক্ষ থেকে এক তৃণমূল সরকারের বিরোধিতায় সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে তিনি বলতে উঠে বলেন, যদি নারী সুরক্ষা চান বিজেপিকে আনতে হবে। কথা দিলাম উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দেখানো পথে অপরাধীদের সবকটাকে দেখে নেব, সকালে নেব, বিকেলে খরচ করে দেব। বিজেপির ওপর ভরসা রাখবেন, এই লড়াই বাঁচার লড়াই। আপনারা বেলডাঙ্গা রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন। এখানকার সাংসদ বড় বড় কথা বলে। আমার তপশিলীদের বলেছেন 85% ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো। ভাতা কি তোমার বাপের টাকা? শুভেন্দু অধিকারী মহুয়ার নাম না নিয়ে কি বলেছেন আক্রমণাত্মক সুরে, শোনাবো আপনাদের। আমি মা বোন দিদিদের বলছি, যদি নারী সুরক্ষা চান বিজেপিকে আনতে হবে। কথা দিলাম উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে সকালে নেব, বিকালে খরচ করে দেব। আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে। আপনাদের আজকের এই সভা যথেষ্ট সফল হয়েছে। আমরা জিতব তো? আপনাদের এই আসনে 19-এ লিড ছিল, 21-এ আমাদের প্রার্থী জিততে পারেনি, 24-এও লিড দিয়েছেন, পদ্মফুলে লিড দিয়েছেন। এবারে দেবেন তো? এ লড়াই বাঁচার লড়াই। আপনারা বেলডাঙ্গা দেখেছেন, কার্তিক মেলা, রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন, জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন, গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন, ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন, বেতুয়াডহরি নাকাশিপাড়া দেখেছেন, আর কত দেখবেন। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে। যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন, ঘুষ নেন, তার মুখে বড় বড় কথা। কি বলেছিল আমার তফসিলিদের? বলছে তোমরা 85% ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো। ভাতাটা কি তোমার বাপের টাকা? এরপরই শুভেন্দু বলেন, ওরা যদি 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্মফুলে ফেলতে পারছেন না কেন? মানে মুসলিম ভোটে, মুসলিম বুথে যেখানে পুরোটাই টিএমসির কাছে যাচ্ছে, হিন্দু বুথগুলোতে কেন পুরো ভোটটা বিজেপি পাচ্ছে না? সেই প্রশ্নটাই তোলেন শুভেন্দু অধিকারী। তারপর বলেন, আপনারা যদি এক হন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রামে 72%। আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলাম। আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনারা যদি এখানে 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? আর কবে জাগবেন? কেন ঘুমোচ্ছেন? জাগুন, এই লড়াই জিততে হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত বিজেপি নেতা কর্মীদেরকে তাতিয়ে, শুনুন। ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্মফুলে ফেলতে পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কেন? আপনারা যদি এখন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় 72%। আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে 2000-এ, আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200। আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনার এখানে যদি 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে?
এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে? কখন জাগবেন? কেন ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন আপনারা? জাগুন আপনারা। এ লড়াই জিততে হবে। তৃণমূলকে তাড়াতে হবে। তৃণমূল কি কি চুরি করেনি? কয়লা, বালি, গরু পাচার কি করেনি বলুন? তারপরে বারাসাতে মরে গিয়েও শান্তি নেই, চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে। এত নিকৃষ্ট মানের চোর। আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে? এই চেয়ারে বিধান রায়, এই চেয়ারে অজয় মুখার্জি, এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন। ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ। আমি তো স্লোগান দিচ্ছিলাম, ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি, মোবাইলও চুরি করেছে। এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা। মোবাইল চোর, জেনে গেছে জনতা। শুভেন্দু আরো বলেন, চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। বর্ডারটা ফাঁকা, 540 কিলোমিটার জায়গা বিএসএফ কে দেয়নি। হু হু করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকছে। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে। ব্রেকফাস্টেই 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেদিন বুঝতে পারবেন। শুনুন কি বলছেন শুভেন্দু। বর্ডারটা তো ফাঁকা, 540 কিলোমিটার জমি দিল না বিএসএফ কে। হু করে ঢুকছে, হু করে ঢুকছে ছারপোকার মতো। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে। ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না? কাঁটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি। বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব। জিতে তোমাকে দেব ভালো করে, জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আছে? আর এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না, নিশ্চিন্ত থাকুন। আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।